শ্রীমদ্ ভগবদ গীতা ষষ্ঠ অধ্যায়। এই অধ্যায় হল ধ্যান যোগ অধ্যায়। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। ওম তৎসৎ। শ্রীমদ্ ভগবদ গীতার প্রত্যেকটি অধ্যায়ের প্রত্যেকটি শ্লোকের ধারাবাহিকভাবে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ এই চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেবার প্রয়াস করেছি, যাতে আপনারা প্রত্যেকেই খুব সহজভাবেই বুঝতে পারেন। এই পর্বে আলোচনা করছি শ্রীমদ্ ভগবদ গীতার ষষ্ঠ অধ্যায়ের ৩৫তম শ্লোকে কি বলা হয়েছে। এর আগের পর্বে অর্থাৎ ৩৪তম শ্লোকে অর্জুন মনে করেছিলেন যে চঞ্চলতার জন্য মনকে দৃঢ়ভাবে অবস্থান করানো কঠিন, তারই স্পষ্ট বর্ণনা করেছেন। এই ৩৫তম শ্লোকে ভগবান অর্জুনের মত অনুমোদন করে মনকে নিগ্রহ করার উপায় জানিয়েছেন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, অসংশয়ম মহাবাহ মনঃ দুর্নিগ্রহম চলম অভ্যাসেন তু কৌন্তেয় বৈরাগ্যেন চ গৃহ্যতে। এই শ্লোকের অর্থ হল, ভগবান বললেন, হে মহাবাহ, এই মন অত্যন্ত চঞ্চল, একে নিরোধ করাও অত্যন্ত কঠিন। তোমার এই কথাটি একেবারে সত্য, কিন্তু হে কৌন্তেয়, অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা একে বশ করা যায়। এখানে মহাবাহ সম্বোধনের তাৎপর্য হল, অভ্যাস করার সময় কখনো হতোদ্যম হতে নেই, নিজের মধ্যে দৃঢ়রূপে শৌর্য ধারণ করা উচিত। অর্জুন প্রথমে বলেছেন চাঞ্চল্যের জন্য মনকে নিরোধ করা অত্যন্ত কঠিন। তাতেই শ্রী ভগবান অর্জুনের কথা খণ্ডন করেননি, বরং সমর্থন করে বললেন, মন অতি চঞ্চল, কিন্তু সেই চঞ্চল মনকে কিভাবে স্থির করা বা অচঞ্চল করা সম্ভব তা তিনি জানিয়েছেন। ভগবান বলেছেন, ধ্যেয়ের প্রতি শ্রদ্ধা, বিশ্বাস এবং গুরুত্ব সহ নিরন্তর অভ্যাস করতে করতে অভ্যাস দৃঢ় হবে। অপর কোনো চিন্তা বা বৃত্তি মনে উৎপন্ন হলে তাকে উপেক্ষা করে উদাসীন থাকতে হবে। মন চঞ্চল হবার কারণ হল জাগতিক বস্তুতে আকর্ষণ, সংসারেতে অনুরাগ। রাগ দেশহীন হতে পারলে জাগতিক বস্তুতে অনুরাগ চলে যাবে, সংসার বন্ধন চলে যাবে। সংসারের আসক্তি গেলে বৈরাগ্য আসবে। রাগ দেশ যত দূরে যাবে, সংসার হতে বৈরাগ্য তত বাড়বে। প্রারব্ধ হেতু কখনো জাগতিক কোনো বাসনার স্ফুরণ উৎপাদিত হলে সাথে সাথেই তাকে উপেক্ষা করতে হবে। এইভাবে ধারাবাহিক অভ্যাস ও বৈরাগ্য দ্বারা মনকে নিরোধ করা সম্ভব হবে। পুরনো আসক্তি ক্রমে ক্রমে হ্রাস পাবে এবং চাহিদা না থাকায় নতুন আসক্তি আর উৎপন্ন হতে পারবে না। তখন অতি স্বাভাবিকভাবেই সংসারের বৈরাগ্য বেড়ে উঠবে। ভগবান বলেছেন, মনকে হঠাৎ নিরুদ্ধ করব ভাবলে তা সম্ভব হবে না। শাস্ত্রপাঠ, সাধুসঙ্গ, কামনা ত্যাগ ও প্রাণায়াম প্রভৃতি যোগ হল মনকে নিরোধ করার সাধন। আধ্যাত্মবিদ্যায় জানা যায়, দৃশ্য বস্তু মাত্রেই মিথ্যা ও দুঃখ স্বরূপ এবং চেতন হল সত্য ও আনন্দ স্বরূপ। এই জ্ঞান প্রাপ্তিতে মিথ্যারূপ জাগতিক বিষয়ের মোহ কেটে যায় এবং বৈরাগ্য উৎপন্ন হয়। স্বাভাবিকভাবেই মন তখন পরমাত্মাতে নিবিষ্ট হতে চায়। সাধু সঙ্গে ও সৎসঙ্গে তত্ত্ব আলোচনার দ্বারা প্রকৃত পথ নির্দেশ প্রাপ্তি হয়। যিনি আধ্যাত্মবিদ্যা অথবা সৎসঙ্গ করার সুযোগ পান না, তিনি বিবেক দ্বারা বাসনা ত্যাগ করে মন নিরোধ করতে পারেন। যিনি তাও পারেন না, তিনি প্রাণায়াম দ্বারা প্রাণস্পন্দনের নিরোধপূর্বক মনোনিগ্রহ করতে পারেন। কারণ প্রাণস্পন্দন ও বাসনা দুটিই চিত্তের প্রেরক। চিত্তবৃক্ষের বীজ দুটি, প্রাণস্পন্দন এবং বাসনা। এর একটি ক্ষয়িত হলে অপরটিও নাশ হয়ে যায়। প্রাণায়াম, গুরুপ্রদত্ত যোগ
শাস্ত্রসম্মত আসন, সংযত ভোজন প্রভৃতি দৃঢ়ভাবে এবং অবিচ্ছিন্নভাবে অভ্যাস করলে প্রাণস্পন্দন নিরুদ্ধ হয়। সকল বস্তুতে উদাসীনতা, সংসার ভাবনা পরিত্যাগ, শরীরের নশ্বরত্ব অর্থাৎ মৃত্যু দর্শন করলে আর বাসনার প্রবৃত্তি থাকে না। সমস্ত বাসনা ত্যাগ হলে ও প্রাণস্পন্দন নিরুদ্ধ হলে চিত্ত নিজ স্বরূপ হারিয়ে ফেলে। চিত্ত নিজ স্বরূপ হারালে অচিত্ততার উদয় হয়। কোনো চিন্তা তখন আর আসতে পারে না। অতএব প্রাণস্পন্দন নিরোধের জন্য অভ্যাস এবং বাসনা পরিত্যাগের জন্য বৈরাগ্য প্রয়োজন। এভাবে যত্নশীল হলে চঞ্চল মন অবশ্যই নিরুদ্ধ হবে। নিয়মিত প্রাণায়ামের অভ্যাস দ্বারা মন সংযত হয় ও শান্ত হয় এবং মনের চাঞ্চল্য দূর হয়। এইভাবেই শ্রী ভগবান মনকে নিগ্রহ করার অর্থাৎ দমন করার উপায় অর্জুনকে জানিয়েছেন। এখানেই ৩৫তম শ্লোকের ব্যাখ্যা বা বর্ণনা সমাপ্ত। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ।